আজকের ক্লাসে আমরা শিখব আমরা কিভাবে আমাদের ডোমেন এবং হোস্টিংটাকে কানেক্ট করব। ওকে, সো আমি হোস্টিং লিস্টে যদি যাই, এখানে আমার একটা হোস্টিং পারচেস করা আছে, এই যে এই হোস্টিংটা পারচেস করা আছে। তো একটা কথা মনে রাখবেন, আপনি যখন প্রথমবার একটা হোস্টিং যখন পারচেস করবেন, আপনি সেই হোস্টিংয়ে তো আপনার একটা মাদার ডোমেন দিতে হবে। যেমন এখানে মাদার ডোমেন হচ্ছে passiveearningit.com। ওকে, তো এই ডোমেনটা আমার হোস্টিংয়ে কিন্তু কানেক্ট করাই থাকবে, এটা আর কানেক্ট করতে হবে না। সো আপনি যখন নতুন করে মানে দ্বিতীয়বার যখন একটা ডোমেন আপনি পারচেস করবেন, ধরেন আমি এই ডোমেনটা পারচেস করেছি গেমিং গিফট কার্ডস XYZ। ওকে, সো এই ডোমেনটা আমি যখন পারচেস করছি, এই ডোমেনটা তো আমার এখন কানেক্ট করতে হবে আমার হোস্টিংয়ের সাথে। তো আমি ম্যানেজ অপশনে ক্লিক করব এটা কানেক্ট করার জন্য। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন নেম চিপ বেসিক ডিএনএস দেওয়া এখানে। তো আমি এখানে দিব কাস্টম ডিএনএস। তো দেখুন এখানে নেম সার্ভার 1 2। তো এই নেম সার্ভার কোথায় পাবেন, এটাই হচ্ছে কোশ্চেন। সো আপনি যখন প্রথমবার একটা হোস্টিং যখন পারচেস করবেন, সো এটা হচ্ছে এই যে passiveearningit.com, এটা হচ্ছে মেইন ডোমেন। এটা যখন আমি পারচেস করেছি তখন আমাকে এই ইমেলটা সেন্ড করেছে ওনারা। ওকে, তো এটা হচ্ছে সার্ভারের আইপি অ্যাড্রেস। সো আমি যদি নিচে আসি, এখানে হচ্ছে ডিএনএস, এই যে দেখুন DNS1 DNS2। সো এটা আমি কপি করব, মানে আপনার যে এক্সিস্টিং হোস্টিং যেটা পারচেস করা আছে সেটা আপনি কানেক্ট করবেন এখানে। ওকে, সো আমি এখানে নেম সার্ভার 1 দিব, আর হচ্ছে এই যে নেম সার্ভার 2, এটা কপি করে এখানে বসিয়ে দিব। ওকে, তারপরে এই যে দেখুন সেভ অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে দেখুন উপরে ডিএনএস সার্ভার আপডেট মে টেক আপ টু 48 আওয়ার্স টু টেক ইফেক্ট। ওকে, তো 48 ঘন্টার মধ্যে আমার এই ডোমেনটা, এই যে নতুন যে ডোমেন, এই ডোমেনটা আমার এই নেম সার্ভারে কানেক্ট হয়ে যাবে। 48 ঘন্টা সময় লাগবে। তো কোন ডোমেনটা, আমি ডোমেন লিস্টে আবার যাই। আচ্ছা, ড্যাশবোর্ডে আসছি, এই যে গেমিং গিফট কার্ড XYZ, এই ডোমেনটা, হ্যাঁ, মানে এই ওয়েবসাইটটা আমার এই সার্ভারে কানেক্ট হয়ে যাবে, মানে এই নেম চিপের এই যে এই হোস্টিংয়ে কানেক্ট হয়ে যাবে। ওকে, সো আরেকটা জিনিস আমি দেখাই, এখানে ইনবক্সে যাবেন আপনার জিমেলের, এখানে দেখুন নেম চিপ সাপোর্ট। আপনি যখন প্রথমবার একটা যখন ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন, বা যখনই আপনি একটা হোস্টিং পারচেস করবেন, আপনাকে একটা ভেরিফিকেশন একটা ইমেল দিবে। তো ইমিডিয়েট ভেরিফিকেশন যখন পারচেস করবেন, আপনার ইমেলটা চেক করবেন, ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো ইমিডিয়েট ভেরিফিকেশনটা আপনারা করে নেবেন, তা না হলে আপনারা 15 দিন পর আর আপনার ওয়েবসাইট ইউজ করতে পারবেন না, সেটা অনেক সমস্যা হবে। সো আমি এখন আপনাদের আরেকটা সেটিং আমি দেখাবো। আমি আমার ডোমেন লিস্টে যাই, ডোমেন লিস্টে যাওয়ার পর ম্যানেজে ক্লিক করি। অনেক সময় আমরা বাংলাদেশি বিভিন্ন কোম্পানি, যেমন ডাইনা হোস্ট বা ডিনা হোস্ট, যেটাই বলেন না কেন, এগুলো থেকে আপনারা অনেক সময় হোস্টিং পারচেস করে থাকেন। তো সেই সমস্ত হোস্টিং আপনারা কিভাবে কানেক্ট করবেন, তো সেগুলো কানেক্ট করার জন্য, তো এখানে দেখুন নেম সার্ভার 1, নেম সার্ভার 2, নেম সার্ভার 3, নেম সার্ভার 4। অনেক সময় দেখা যায় আপনারা যখন একটা হোস্টিং পারচেস করেন বাংলাদেশি কোনো কোম্পানি থেকে, আপনাদের একটা হোস্টিংয়ের ইমেল আসবে, আপনি একটা হোস্টিং যে পারচেস করেছেন সেখানে আপনারা দেখবেন DNS1 2 3 4, মানে 4টা নেম সার্ভার দেওয়া থাকবে। ওকে, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, নেম সার্ভার 3, নেম সার্ভার 4। সো এই যে এইভাবে এক্সপ্যান্ড করবেন, এই যে নেম সার্ভার অ্যাট নেম সার্ভার 4টা দেওয়া থাকলে 4টা দিবেন, এখানে 5টা দেওয়া থাকলে 5টা দিবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওকে, এভাবে কপি করে এই যে DNS পেস্ট করে দিবেন 1 2 3 4। ওকে, সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা cPanel নিয়ে কথা বলবো, cPanel সম্পর্কে আমরা শিখবো। সো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।